Hello friends, good afternoon. I think you all are in the pink of health now. Today I will teach you about the story Tales of Bhola Grandpa written by Manoj Das. This story is included in the syllabus of class 9 of Bengali medium school. So I am starting reading the lines. Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে বসবাস করতেন। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের কুড়েঘরটাকে ছেয়ে ধরেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। বকুল গাছটাতে একদল বানর বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। অন মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক চন্দ্রালোকিত রাতে আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিলেন। উই হল্টেড। আমরা থেমেছিলাম। এনকোয়ারি রিভিল দ্যাট। তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি বালকটির দুই আঙ্গুল জোরে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতে পেরেছিলেন না কখন ওই আঙ্গুলগুলি তার হাত থেকে ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হাত ধরে হেঁটে চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপর কেউ ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন তিনি কি ধরেছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তখন তিনি তার নাতির কথা স্মরণ করলেন এবং জোরে চিৎকার করলেন। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার বাবা দলের থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিয়েছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। নাতিকে অর্থাৎ গ্র্যান্ডসন নাতিকে খুব শীঘ্রই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে একটা আরামদায়ক স্থানে সে আশ্রয় নিয়েছিল। এখানে আই বলতে ন্যারেটার মনোজ দাসকেই বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন বক্তা, অর্থাৎ তিনি স্পিকার। So I have already taught you only first page of the story Tales of Bhola Grandpa. I will teach you the next pages next time. So goodbye.